সার্চ কনসোলে অ্যাড করে দেবে। এটা কি দ্বিতীয়বার অ্যাড করা লাগবে আরো? এটা দ্বিতীয়বার অ্যাড করতে হবে না, অর্থাৎ লাইসেন্স একবারই হয়, দ্বিতীয়বার হয় না। এটা আজীবন লাইসেন্স দেবে আপনাদের, ঠিক আছে? এই যে ওয়েবসাইটে আমি আমার সিপ্যানে আপলোড করলাম, এটাকে আরো আপলোড করতে হবে? করতে হবে না। তো এই জিনিসগুলো আমার একবারই করতে হবে, দ্বিতীয়বার আর করতে হবে। এখন আমরা চলে যাব হচ্ছে সার্চ কনসোল। সার্চ কনসোল কি আমি আগে বলছি, অর্থাৎ আমার যদি একটা দোকান থাকে সেটা কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয়, ট্রেড লাইসেন্স করতে হয়। সেই রকম আমার যে একটা ওয়েবসাইট আছে গুগলকে চেনাই দিতে অথবা গুগলে রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের সার্চ কনসোলে অ্যাড করে দিতে হয়। তাহলে আমি চলে যাব হচ্ছে সার্চ কনসোল। সার্চ কনসোল থেকে চলে যাব হচ্ছে স্টার্ট নাও। আপনাদের নতুন অবস্থায় এরকম আসবে, এই যে এরকম, ঠিক আছে? শুরু ঢোকার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে। তো আমাদের যখন আমরা ডোমেইন দিয়ে ভেরিফাই করব, অর্থাৎ যদি আমাদের সি প্যানেল থাকে, সেই সি প্যানেল থেকে যদি আমরা ডিরেক্টলি ভেরিফাই করতে যাই, তাহলে আমার লাগবে হচ্ছে শুধুমাত্র ডোমেইনটা, এই যে rexio.com কপি করব। কপি করার পর এইখানে আমার ডোমেইনটাকে পেস্ট করে দেব, এবং কখনোই https এই অংশগুলো থাকা যাবে না, ঠিক আছে? এখন যদি আমি এটাকে কন্টিনিউ করি, কন্টিনিউ করলে আমার কিছু অপশন দেখাবে, বলবে যে ডিএনএস ম্যানেজমেন্ট করে তোমাকে ভেরিফাই করতে হবে। ডিএনএস ম্যানেজমেন্ট ভেরিফাই করার জন্য আমার একটা টাইপ থাকবে tags.txt টাইপ, এবং আমার ডোমেইন নাম হচ্ছে কি rexio.com, এবং এই যে আমার টেক্সট ফাইলটাকে কপি করে ডাটার মধ্যে স্থাপন করতে হবে। তাহলে কোথায় বসাইতে হবে? ডিএনএস রেকর্ড। ডিএনএস রেকর্ড কোথায় পাবো? আমার সি প্যানেলে। এই যে আমার সি প্যানেল, আমি সি প্যানেলে গেলাম। সি প্যানেলে যাওয়ার পর খুঁজে বের করব ডিএনএস কোথায় আছে, ঠিক আছে? আমরা যদি একটু নিচে নামি, খুঁজে পাবো হচ্ছে যে ম্যানেজ ডিএনএস। ম্যানেজ ডিএনএস এ যাব, যাওয়ার পর কোন ডোমেইনটা আমরা অ্যাড করব সেটা আপনারা এখানে সিলেকশন করে দেবেন। আপনাদের একটাই থাকবে, একটাই দেখাবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এই যে ডোমেইন নাম হচ্ছে আমার rexio.com, টাইপ দেয়া আছে, ডাটা দেয়া আছে, এই তিনটা আমাদেরকে বসাইতে হবে। প্রথমটা নেম, পরেরটা টাইপ, পরেরটা ডাটা। এখন এখানে কি আছে? এখানে আছে নেম rexio.com, টাইপ হচ্ছে আমার txt, ডাটাটা হচ্ছে এটা। তাহলে তিনটাই আমি এখানে নিঃসন্দেহে বসিয়ে দিতে পারি। চলে যাচ্ছি আমি কোথায়? আবার সি প্যানেলে। সি প্যানেলে গিয়ে একদম নিচে নামি, নাম হচ্ছে আমার rexio.com, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। টাইপটা হবে কি txt, এই যে আমার txt, আর রেকর্ডটা কোনটা, আসলে ডাটাটা কোনটা, এই যে আমরা কপি করে নিয়ে আসবো এই যে ডাটাটা, এইটা কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দেব। এবং পেস্ট করে দেওয়ার পর যদি আমি আপডেট ডিএনএস এ ক্লিক করি, এটা এখানে সেভ হবে। সেভ হওয়ার কিছুক্ষণ পর যদি আমি এখানে ভেরিফাই করি, ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এগুলো আমাদের করা আছে, আমরা এটাকে আর সাবডোমেইনটার সাথে এখন একটু হ্যাঁ সাবডোমেইন কিভাবে বের হয়ে গেছে? সাবডোমেইন একই প্রসেস। ধরেন আমাদের সাবডোমেইনটা কি ছিল, আমি আবার যাই, কোনো সমস্যা নাই, আবার একটা সাবডোমেইন তৈরি করি। তাহলে আবার একটা সাবডোমেইন তৈরি করতে গেলে কোথায় যেতে হবে? সাবডোমেইন। বারবার দেখাচ্ছে, এগুলো যেন ভুল না হয়। ইনকাম এখান থেকেই হবে, ঠিক আছে? তাহলে সাবডোমেইন আমি এআই দিলাম, এবার দেখি aipro.rexio.com দিলাম, ঠিক আছে? তাহলে আমি কি করব? ক্রিয়েট সাবডোমেইন, কি নামে ফোল্ডার হবে? AI Pro। তাহলে এখন চলে যাই হচ্ছে আমার মেইন ইয়াতে, AI Pro এর মধ্যে একটা ফাইল আপলোড করে দেই। ফাইল ম্যানেজারে গেলাম, ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML খুঁজে বের করব, এই যে পাবলিক HTML। পাবলিক HTML থেকে যাব হচ্ছে AI Pro, ঠিক আছে? AI Pro তে গিয়ে আমি কি করব? আপলোড করব, যে ফাইলটা, যে ওয়েবসাইটটা আমরা বানাইছি সেটাকে আমি আপলোড করব, ঠিক আছে? আপলোড করে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি aipro.rexio.com লিখে সার্চ করি, আমার ওয়েবসাইটটা চলে আসবে। AI Pro এর সাথে একটা পরে একটা ডট।
ঠিক আছে, এখন আমরা এইটাকে সাবডোমেনটাকে আমরা সাবডোমেনটাকে অ্যাড করতে গেলে চলে যাব হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে গেলেই আপনাদের এরকম চলে আসবে। এটা হচ্ছে মেইন ডোমেইন আর এটা হচ্ছে সাবডোমেইন। সাবডোমেন। তাহলে এইখানে আমরা সাবডোমেইনটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর কি করব, কন্টিনিউ। এখন দেখেন আমাকে বলতেছে যে আপনারা এখান থেকে অনেক উপায়ে ভেরিফাই করতে পারবেন। প্রথম শর্ত হচ্ছে কি, ভেরিফাই ওনারশিপ। এই ফাইলটাকে ডাউনলোড করে কোথায় রাখতে হবে, যেখানে এই ফাইলটা যেখান থেকে এই ফাইলটা আমাদের শো করতেছে, অর্থাৎ এই যে পেজটা সেইখানে গিয়ে রাখতে হবে। তাহলে প্রথমটা আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে আমাকে কি করতে বলতেছে, ডাউনলোড দ্য ফাইল আপলোড aiprorexio.com, অর্থাৎ যেখান থেকে আপনার ইনডেক্স ফাইলটা শো করতেছে সেইখানে গিয়ে আপনাদেরকে এটা আপলোড করতে হবে। রাখতে হবে। তাহলে আমি এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড হলো আমার এই যে এটা, ঠিক আছে। তাহলে আমি এটা কোথায় গিয়ে আপলোড করব, আমি হোমে যাই, সি প্যানেলে গেলাম, সি প্যানেল থেকে পাবলিক HTML, HTML এর ভেতর আমার ওয়েবসাইটের নাম কি, aipro.com। তাহলে অবশ্যই aipro নামে একটা ফোল্ডার আছে, এখানে ঢুকলাম। এখানে ঢুকে যদি ইনডেক্স থাকে, অর্থাৎ এই ইনডেক্সটাতেই আমার এখানে শো করতেছে। তাহলে যে ফাইলটাকে আমি ডাউনলোড করলাম সেই ফাইলটাকে এখানেই আমি কি করব, আপলোড করে দেব। ঠিক আছে, ডাউনলোডে গেলাম। এই যে আমি ফাইলটাকে এখন ডাউনলোড করলাম, এটাকে আপলোড করে দেব। আপলোড, এই যে আপলোড হয়ে গেছে না এখানে, এই যে এখানে আপলোড হয়ে গেছে। বাস আমার কাজ শেষ। এখন বলতেছে আপনি ফাইলটাকে ডাউনলোড করে aipro জায়গার মধ্যে কি করতে হবে, আপলোড করে দিতে হবে। এখন আপলোড করছি, এখানে ভেরিফাই ক্লিক দেওয়া মাত্রই কি হবে, ভেরিফাই হয়ে যাবে। প্রথম অপশন গেল। এখন এটা আমার পছন্দ নাও হতে পারে। দ্বিতীয় অপশন কি বলতেছে, HTML ট্যাগ। তাহলে HTML ট্যাগ আমার কি বলতেছে, কপি দা মেটা ট্যাগ দিল, নিচ থেকে মেটা ট্যাগটা কপি করো এবং কোথায় বসাইতে হবে, হেড সেকশনের মধ্যে আমাকে এটা বসাই দিতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, কপি করব এই মেটা ট্যাগটা কপি করে আমার কোথায় যাব, হেড সেকশন। কোথায়, কোন হেড সেকশন, আমার ওয়েবসাইটের হেড সেকশন। আমার ওয়েবসাইটের ওয়েবসাইট কোনটা, এই index.html, তাই না? এইটাকে ওপেন করব। ওপেন করার পর কোড এডিটরে যাব। এই যে আমার হেড সেকশন, এই যে হেড সেকশন শুরু না, জি স্যার। এই হেড সেকশনে যে কোনো এক জায়গায় আমি এটাকে পেস্ট করে দেব, এই দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমি কি করব, সেভ করে দেব। এই সেভ করে দেব। দেওয়ার পর এইখানে গিয়ে কি করব, ভেরিফাই ক্লিক করা মাত্রই ভেরিফাই হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে যে আমি এটাকে সেভ করে রাখছি, এই ডাটাটা এর কাছে পাঠাইতে 2-3 মিনিট সময় লাগে। আপনারা একটু অপেক্ষা করে তারপর কি করবেন, এখানে ভেরিফাই ক্লিক। নেক্সট অপশন কি আছে, গুগল অ্যানালাইটিক্স। ঠিক আছে, গুগল অ্যানালাইটিক্স এ যাও। তাহলে আমাকে কি বলতেছে, ইউর হোম পেজ মাস্ট কন্টেইন either your analytics.js or ctag.js। এখন আমরা কি করব, এখান থেকে একটা ট্র্যাকিং কোড নিয়ে গিয়ে আমরা কি করব, হেড সেকশনে বসাই দেব। তা আমরা চলে যাই হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এ। গুগল অ্যানালাইটিক্স এ কাজ করেন আর না করেন, আপনারা গুগল অ্যানালাইটিক্স অবশ্যই অ্যাড করবেন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, গেট স্টার্ট টুডে এখানে ক্লিক করব। আমরা এরকম আসবে সবার, আমরা এখান থেকে কি করব, সবগুলোতে ক্লিক চিহ্ন দিয়ে দেব, কোনো সমস্যা নাই। এখন বলতেছে আপনার অ্যাকাউন্ট নেম, মাই অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম। এটা কার নাম আসলে জানি না, শারমিন খান। আমরা কি করব, নেক্সট। ঠিক আছে, নেক্সট এর পর আমার প্রপার্টির নেম, আমার প্রপার্টি কি, আমার প্রপার্টিটা হচ্ছে আমার এই ওয়েবসাইট, তাই না? তাহলে আমি দিলাম aipro লিখে আমি আমার প্রপার্টির নাম দিলাম। এইখানে আমার নাম হলো aipro। কান্ট্রি ইউনাইটেড স্টেটস, ডলার যা আছে তাই থাক, কোনো সমস্যা নাই, কারণ আমরা ইন্টারন্যাশনালি কাজ করব।
বাংলাদেশি কাজ করলে বাংলাদেশের নাম দিতে পারো, কোনো সমস্যা নাই, কান্ট্রি বাংলাদেশ দিতে পারো। ঠিক আছে, নেক্সট। তারপর কি করব, সমস্যা হয় নাকি আল্লাহ জানে। কথা হচ্ছে এই সাইটগুলো অলরেডি আমার অ্যাড করা আছে। যাই হোক, এখন যেটা কথা হচ্ছে আমি এখান থেকে খালি শুধুমাত্র এই ফর্মগুলোকে পূরণ করে দেব। নেক্সট, এগুলাকে সবগুলো টিক চিহ্ন দেব। ক্লিয়ার, টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট, I will accept, accept। এখন অ্যাকসেপ্ট করার পর আমাদের কি বলবে দেখেন, একটা ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS অ্যাপ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেও সরাসরি অ্যাড করতে পারি, অথবা স্কিপ করার পর আমরা হোমে গিয়েও অ্যাড করতে পারি। কন্টিনিউ টু হোম, একই অপশন চলে আসবে। এই যে আপনি বলতেছে আপনার ওয়েবসাইট যেটা আছে সেটাকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা চলে যাব হচ্ছে ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর আমাকে ওয়েবসাইটে ইউআরএল দিতে বলতেছে। তাহলে আমার ওয়েবসাইটের ইউআরএল কোনটা, এই যে আমার ওয়েবসাইট, ইউআরএলটাকে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দেব। এখন দুই জায়গায় HTTPS হচ্ছে না, জি আমারটা কেটে দিতে। ওয়েবসাইটের নাম দিলাম AI Pro ক্রিয়েট এন্ড কন্টিনিউ। এখন আমাকে একটা কোড দিয়ে দিতে, যে এই কোডটা নিয়ে গিয়ে বসাই দিলাম। ঠিক আছে, একটু অপেক্ষা করি। এই যে একটা কোড আমাকে দিয়েছে। তাহলে কোডটা কি, এই যে এখান থেকে শুরু করে এইটা পুরোটাই আমি এই যে এখানে কপি করলাম। কপি করে কোথায় বসাবো, এই যে আমাকে বলে দিয়েছে হেড সেকশনের মধ্যে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে কপি করলাম। কপি করে চলে যাব আমার ফাইলের সি প্যানেলে, আমার ওয়েবসাইটের মধ্যে। আমি কি করব, যে স্টাইলের আগে হেড সেকশনের মধ্যে এই কোডটাকে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমি কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর যে স্ক্রিন সিলেকশনে ক্লিক দিলেই আমার ওয়েবসাইটটা কানেকশন হয়ে যাবে। ঠিক আছে, এটাও গেল, অ্যানালাইটিক্সও গেল। গুগল ট্যাগ ম্যানেজার আমার এবার দরকার হবে না, যদি দরকার হয় একই প্রসেস, ট্যাগ ম্যানেজারে গিয়ে ওখান থেকে কোড দেবে। কোডটা নিয়ে এসে কোথায় বসাবো, হেড সেকশনে। তারপর দিয়ে ডোমেইন নেম প্রোভাইডার, এটা অলরেডি আমরা দেখছি। তাহলে সার্চ কনসোলে অ্যাড করা কার সমস্যা আছে আরো, যে ওয়েবসাইট স্পিড চেক, অর্থাৎ ওয়েবসাইটে স্পিড চেক করে দেখতে হবে ওয়েবসাইটে কিভাবে লোড নেয়। ঠিক আছে, তাহলে ওয়েবসাইট স্পিড চেকের জন্য আমরা এটা লিখেই যদি গুগলে সার্চ করি, ওয়েবসাইট স্পিড চেক নামে গুগলে সার্চ করলাম, এই যে পেজ স্পিড ইনসাইটস, এইখানে যাব। যাওয়ার পর আমি কি করব, এই যে আমার ডোমেইনটা আছে, এই ডোমেইনটা লিখে কপি করে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে অ্যানালাইজ করব। ঠিক আছে, অ্যানালাইজ করতেছি। অবশ্যই পেজের পারফরম্যান্স 95 এর উপরে। ঠিক আছে, মোটামুটি এগুলো নির্ভর করে হচ্ছে ডোমেইনের উপর, তারপর হচ্ছে স্পেসের উপর, মোটামুটি এগুলো নির্ভর করে। তো আমার পারফরম্যান্স হচ্ছে 91, অ্যাক্সেসিবিলিটি 87, বেস্ট পারফরম্যান্স হচ্ছে 100%, এসইও 91। ঠিক আছে, এটা কিসের জন্য, এটা হচ্ছে মোবাইলের জন্য। ডেস্কটপে যদি আমি যাই 96%, অর্থাৎ অনেক ভালো মানের একটা পারফরম্যান্স আমাদের এখানে দিচ্ছে। ঠিক আছে, এখন অবশ্যই যখন আমাদের দেখা যাবে যে ডেস্কটপে প্রায় 96, মোবাইলে প্রায় 91, আমাদের কেন এই যে ধরেন আপনাদের দেখাচ্ছে এখানে এই 70-80 এরকম দেখাচ্ছে, কেন এই 70-80 দেখাচ্ছে, এইগুলো কিন্তু নিচে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, যে আপনার এই সমস্যার কারণে এই সমস্যাগুলো দেখাচ্ছে। কোডিং কত কিছু সমস্যা দেখাবে, গুগল ফন্ট আমি যে বারবার অ্যাড করছি, গুগল ফন্টও অ্যাড করছি, অমুক অ্যাড করছি, অমুক অ্যাড করছি, যার কারণে আমার ঝামেলা দেখাচ্ছে। তো এগুলো কোনো ব্যাপার না, যদি 90 এর উপরে হয় নিঃসন্দেহে ওই ওয়েবসাইটটাকে কি বলা হয়, ভালো বলা যায়। ঠিক আছে, একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, আমি যদি সি প্যানেলে আবার যাই, আমাদের এই যে ডোমিটার xio.com, এটা মোটামুটি আনলিমিটেড, এটা সবকিছুই আনলিমিটেড।
আমি যদি দেখি দেখেন এখানে হচ্ছে ওয়েব স্পেস হচ্ছে আনলিমিটেড হচ্ছে আমি গুগল ট্যাগ বেশ কয়েকবার ব্যবহার করছি। তারপর এই যে ইমেজটা বলতেছে আপনার ইমেজগুলো একটু বড় হয়েছে না ছোট হয়েছে একটু সাইজ কমাই দেন, তাহলে আমরা কি করব ইমেজগুলো সাইজ কমাই দিয়ে আপলোড করব। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে বলে দেবে। পরবর্তী অপশন আমরা চেক করে দেখব হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কিনা, অর্থাৎ ঠিকঠাক মোবাইলে দেখা যায় কিনা। ডেস্কটপে তো যে কোনো ওয়েবসাইটে ভালো মতো দেখা যাবে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভিউ আসবে কোত্থেকে? মোবাইল থেকে। তাহলে মোবাইলে যদি ঠিকঠাক না দেখা যায় তাহলে কি আমার সেল হবে? হবে না। তাহলে মোবাইলে দেখার জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করে আমরা যদি সহজভাবে এটাকে ছোট করি, দেখা যাবে যে ছোট হবে বড় হবে। এখান থেকেও আমরা কি করি মোবাইল ফ্রেন্ডলি চেক করতে পারি। আবার ডেভেলপার টুল থেকেও আমরা এটাকে চেক করে নিতে পারবো। ডেভেলপার টুলস সেটিংস থেকে কোথায় এটা যদি ইয়াতে নাই, তাহলে আমরা সাধারণত এই যে ইন্সপেকশন থেকে মোবাইল ফ্রেন্ডলি চেক করে নিতে পারি। এখানে গিয়ে আমরা যে কোনো মোবাইলের একটা স্ক্রিন ধরে দেবো, ধরেন আমি স্যামসাং গ্যালাক্সি ব্যবহার করি, এই যে হচ্ছে তার স্ক্রিন, দেখেন মোবাইলে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটা এখান থেকে চেক করতে পারবো। যারা আইফোন ইউজার তারা কিভাবে দেখবে, তারা এইভাবে দেখবে। যারা অন্যান্য ফোন ইউজার তারা এইভাবে দেখবে। তারপর হচ্ছে এইরকম ফোনে এইরকম দেখা যাবে, অর্থাৎ সব ধরনের মোবাইলে মোটামুটি আমাদের কি এটা অ্যাডজাস্ট হয়েছে, অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি এটা আমাদের নিঃসন্দেহে। তার পরবর্তী অপশন কি আছে? ইন্ডেক্সিং ক্রাউডিং ইস্যু। ঠিক আছে, এটা আমরা পরে আসি। ইন্ডেক্সিং ব্রোকেন লিংক সাইট ম্যাপ রোবট ট্যাক্স আমরা এটা পরে আসি। এটার জন্য আমি একটা আপনাদের সফটওয়্যার দিয়ে দিছি। তারপর আমাদের হচ্ছে অন পেজ এসইও, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, কিওয়ার্ড অপটিমাইজেশন, ইউআরএল চেক, ট্যাগিং, প্রোফাইল, ডুপ্লিকেট কন্টেন্ট। ঠিক আছে, তো যেহেতু আচ্ছা হাসান স্যার শুরু করে নিন না করছে যে যখন আমরা অবশ্যই এগুলো চেক করে তারপর কিন্তু সার্চ কনসোলে অ্যাড করব। ঠিক আছে, এগুলো অ্যাড করে সার্চ কনসোলে অ্যাড করবেন, পরবর্তীতে ঝামেলা করবেন অথবা অ্যাডই করবেন। তাহলে প্রথমে আমাদের একটা কি লাগবে? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং হচ্ছে মেটা ট্যাগ লাগবে। আমাদের হচ্ছে টাইটেল ট্যাগ, হেডিং ট্যাগ লিখছি, আমি লিখছি এগুলা হেডিং ট্যাগ। তাহলে এখন কথা হচ্ছে একটা আমরা তো মোটামুটি যখন করতে হবে মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন বানাই নিতে হবে। বানাইলেই হবে না, যদি ভালোভাবে এসইও করে আমার সাইটটাকে র‍্যাঙ্ক করতে যাই তাহলে আমাকে কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ রিসার্চ, টাইটেল রিসার্চ করতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু আজকে লাঞ্চের পর কি শেখাতে চাইছিলাম গুগল অ্যাডস প্লাস হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, সেখানে আমরা কিওয়ার্ড রিসার্চটা খুব ভালো করে শিখবো। আপাতত আমরা কি করি টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ কিভাবে একটা ওয়েবসাইটে বসাইতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। টাইটেল ট্যাগ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন বসাইতে গেলে আমাদের সাইটটাতে যাইতে হবে। সাইটটাতে যাওয়ার পর যেখানে আমার ডিরেক্টরি ফোল্ডার আছে, অর্থাৎ যেখান থেকে আমার ওয়েবসাইটটা শো করতেছে সেই ইনডেক্সে আমি চলে যাব। এখন কথা হচ্ছে এটা তো হচ্ছে আমাদের HTML CSS দিয়ে করা, তাই না? কিন্তু যখন আপনারা ওয়ার্ডপ্রেসে করবেন তখন কি করবেন? প্রশ্ন, যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে কিভাবে করবেন? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, তাই না? এই আপনাদের মাথা কিন্তু ফাটাই দিয়েছে বলতেছে। আমি কিন্তু ওয়ার্ডপ্রেসে একদিন দেখাইছি কোথায় মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন চিন্তা করা যায়। বুঝতে পারি কি চলেন আমরা যদি এখানে মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন না বসাই তাহলে কিন্তু গুগল কখনোই বুঝবে না আসলে এই সাইটের কাজটা কি। কারণ গুগল আমাকে চেনে এখান থেকে, তাই না? এই যে দেখেন আমি টাইটেলটা বসাইছি না, টাইটেলটা কোথায় শো করতেছে? এই যে দেখেন উপরে উইন, দেখেন দেখা যাচ্ছে না? তো এইখানে যা বসাবো সেটাই কিন্তু আমার উপরে শো করবে। তাহলে আমার এখানে মেটা টাইটেল যা আছে উইন বিগ কার্ড এন্ড ক্যাশ, মোটামুটি গুগল বুঝবে যে তার টাইটেল এটা, কিন্তু ডেসক্রিপশন আমার দেয়া। তাহলে আমি কি করব?
আমি যেহেতু কিছুই বানাইতে পারি না, কার সাহায্য নেব? চ্যাট জিপিটি। যার কেউ নাই তার চ্যাট জিপিটি আছে। বলে দিলাম give me meta title meta tags and meta description for my website. নাম কি? এখন বলে দিলাম যে আমার এই ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, কিন্তু সে তো আমার ওয়েবসাইটটি এখনো দেখেনি, তাই না? কি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দেব, ঠিক আছে? এখন আমি কি করব, আমার এই যে আমার মেটা টাইটেল আমার ওয়েবসাইটটা দিয়ে আমি কি করব সব কিছু কিন্তু ওকে বলে দিতে হবে, ঠিক আছে? তো এখন বলে দিলেই তাহলে আমাকে ওই সাইটের উপর ভিত্তি করে ওই টপিকের উপর ভিত্তি করে আমাকে মেটা টাইটেল মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন লিখে দিই। তা আমি বলে দিলাম, এখানে বলে দেবো যে আমার সাইটটার কাজ হচ্ছে কি গিফট কার্ড টপ অফার সেল করা। তা আমি টাইটেলটাকেই বলে দিলাম যে আমার ওয়েবসাইটটা হচ্ছে এই কোয়ালিটি ওয়েবসাইট বেসড অন এটা। এখন আমাকে সুন্দর করে মেটা টাইটেল মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন লিখে দেবে একদম কোড সহ। এই দেখেন একদম কোড সহ লিখে। তাহলে এখন আমার কি করা উচিত, সুন্দর করে আমি এই সম্পূর্ণগুলোকে কপি করব। এই কপি করার পর আমাকে টাইটেল থেকে লিখে দিছে না, টাইটেল থেকে লিখে দিছে, আমি কি করব সুন্দর করে কপি করব। কপি করার পর এই যে আমাকে টাইটেল থেকে লিখে দিছে, টাইটেল থেকে শুরু করে আমি টাইটেলের জায়গায় এইটা কিন্তু আমাকে ডিলিট করা যাবে না, কারণ এগুলো আমি কিন্তু বসাইছি, স্টাইল যা যা আছে এগুলো আমি বসাইছি। কারণ এই যে টাইটেলের জায়গাটায় আমার সমস্ত কিছু লিখে দিছে, আমি এটাতে এগুলো আমি এখানে বসাই দেব। তার মেটার নেম দিছে, তারপর হচ্ছে টাইটেল ট্যাগ সমস্ত কিছু আমাকে সে দিয়ে দিছে। তাহলে এখন আছে আমার মেটা টাইটেল মেটা ট্যাগ সমস্ত কিছু এখন আমার চলে আসছে। এখন কি করব, আমি এখানে সেভ দিয়ে দেব, ঠিক আছে? এই যে ডেসক্রিপশন দিছে, মেটা কিওয়ার্ড দিছে, সুন্দর দেখেন এই যে আমার এখানে দিছে মেটা নেম ডেসক্রিপশন, মেটা নেম কিওয়ার্ড, রোবট ট্যাগস, অথর, তারপর হচ্ছে টাইটেল সমস্ত কিছু দিয়েছে। তাহলে আমার মোটামুটি এসইওর এক ধাপ আগাই গেছে, ঠিক আছে? এখন আমরা এগুলো হুদাও বসাই দেব, এগুলো হুদাও বসাইছি না, ও যা লিখে দিয়েছে তাই বসাইছি। পরবর্তীতে আমরা দেখব এগুলো কিভাবে রিসার্চ করে বসাইতে হবে, ঠিক আছে? তাহলে আমার এই ধাপটাও চলে গেল। মেটা টাইটেল মেটা ট্যাগ আমরা বসাই দিলাম। কিওয়ার্ড অপটিমাইজেশন আমরা পরে শিখব। ইউআরএল চেক, ইউআরএলটা কি হবে কি শিখব, তাই না? এখন কথা হচ্ছে আমার ইউআরএলটা হচ্ছে কি lexio.com, কিন্তু এখানে যদি হয় স্ল্যাশ মেইন ডোমেইন যদি এইরকম হয় তাহলে মানুষ এটাকে কি মনে করবে, ভালোভাবে শিখবে। অর্থাৎ মেইন ডোমেইনটা হচ্ছে আমার কি একদম নিট এন্ড ক্লিয়ার, ঠিক আছে? এগুলা মোটামুটি। তারপর হচ্ছে ব্যাকলিংক প্রোফাইল অ্যানালাইসিস। ব্যাকলিংক প্রোফাইল আমরা কখন বসাবো, যখন পোস্ট করব, এগুলো তো আমার ব্যাকলিংক, তাই না? ওগুলো আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করব। এগুলো আমি স্ট্যান্ডার্ড দিয়ে রাখলাম, এগুলো আমরা পরে ধরে ধরে চেক করব, ঠিক আছে? বাদ গেল এটা রোবট ট্যাগস ব্রোকিং লিংক ইনডেক্স, ঠিক আছে? ডুপ্লিকেট কন্টেন্ট, একটা ওয়েবসাইটে কখনোই ডুপ্লিকেট কন্টেন্ট থাকা যাবে না। ধরুন আমার একটা আছে কন্টাক্ট আছে, প্রাইভেসি পলিসি, বারবার জন্য এই ধরনের কন্টেন্টগুলো না, ঠিক আছে? চেক করতে হবে। হাই কোয়ালিটি কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় মোটামুটি আমি আপনাদেরকে শেখাইছি। অবশ্যই ইউনিক হলে সেটা মোটামুটি হাই কন্টেন্ট হবে এবং নির্দিষ্ট কিওয়ার্ড নির্দিষ্ট ওয়ার্ড পরপর কি বসাতে হয়, ট্যাগ বসাইতে হয়, ঠিক আছে? এবং একটা কন্টেন্টের মধ্যে টাইটেল থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে, একটা ভালো মানের ইমেজ থাকতে হবে, তাহলেই সে কন্টেন্টটা কি হয়, হাই কোয়ালিটি কন্টেন্ট হয়। লো কোয়ালিটি কন্টেন্ট, পাতলা কন্টেন্ট আমাদেরকে পরিহার করতে হবে, ঠিক আছে? 4-5টা একটা লাইন দিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হবে, মিনিমাম 500 ওয়ার্ডের উপরে থাকতে হবে।
প্যারাডিজম এই যে এটা আমরা অলরেডি দেখাইছি, অর্থাৎ কি করতে হবে, প্যারাডিজম কিভাবে কেমন চেক করব, অর্থাৎ কন্টেন্টটা আমার ইউনিক কিনা এটা আমাদেরকে চেক করতে হবে। ইউজার ইন্টেন্ট ম্যাচ চেক, অর্থাৎ আমার কোনো একটা অন্য কোনো ইউজারের মধ্যে আমাদের এরকম ওয়েবসাইটের কোনো মিল আছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে, এটা লাগে না। ঠিক আছে। ওয়েবসাইট নেভিগেশন অর্থাৎ হেডার ফুটার মেনু এগুলা ডিসপ্লে কোয়ালিটি ভালো হইতে হবে, এগুলো তেমন লাগে না, এগুলো আমাদের গ্রাফিক্স ডিজাইন। এখনকার যেহেতু আমাদের সিম্পল ল্যান্ডিং পেজ গ্রাফিক্সে অতটা কাজ নাই। এসএসএল সার্টিফিকেট, ঠিক আছে, এসএসএল সার্টিফিকেট আছে কিনা আমাদেরকে চেক করে দিতে হবে। এসএসএলটা কি, সাইবার সিকিউরিটি, অর্থাৎ এই যে আমাদের ডোমেইনটা আছে না, ডোমেইনটাতে যখন আমরা যাব এই যে পাশে ছোট্ট দেখেন দুইটা সমানুপাতিক চিহ্নের মতো আছে না, এইখানে যখন ক্লিক দিবেন দেখেন এখানে বলতেছে কানেকশন ইজ সিকিউর, অর্থাৎ কানেকশন সিকিউর থাকতে হবে। সিকিউর না থাকলে বাইরের দেশগুলোতে কখনোই এই সাইট ঢুকবে না, ব্লক দেখাবে। ঠিক আছে, দা কানেকশন সিকিউর রাখতে হবে। তারপর কি আছে, ম্যালওয়্যার ভাইরাস সিস্টেম, ভাইরাস থাকলে কি হবে, সাইটগুলা কোনো এক সময় বন্ধ হয়ে যাবে। তো এগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে। তো মোটামুটি আমাদের এগুলা সাইটে কোনো ভাইরাস নাই। তো এই হচ্ছে আমাদের সাইটটাকে অডিট করলাম, অডিট করার পর তো এরকম চিকিৎসা করা দরকার নাকি, চিকিৎসা এখন করব না আমরা, এখন চলে যাব আমরা হচ্ছে বিভিন্ন ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং ইতিমধ্যে আপনারা দেখছেন। এখন ফোরাম পোস্টিং করতে গেলে কি লাগবে, ইউনিক আর্টিকেল যেগুলো আমি মোটামুটি শেখাইছি সেগুলো পোস্ট করতে হবে, এবং পোস্টের মধ্যে কি করতে হবে, ওই লিঙ্কটা বসাইতে, কোন লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, আমি যে কোনো আজকে আরেকটা দেখাই, মোটামুটি মিডিয়াম দেখাইছি, আইএমডিবি দেখাইছি, এটাও দেখাইছি, ব্লগারও দেখাইছি, আনলিমিটেড ওখান থেকে একটা দেখান, হ্যাঁ আনলিমিটেড থেকে একটা দেখান, রেডিট দেখান। রেডিট এখানে খুলবে না, রেডিট এখানে খুলবে না, redditx.com এগুলো কখনোই খুলবে না। তো আজকে আমি ডোগো বানিয়ে যাই, ঠিক আছে, ডোগো বানিয়ে আপনি যদি নামটা ভুলে টুইটার থেকে কি আনলিমিটেড পোস্ট করা যায়? হ্যাঁ, কোথায় কোথায় আনলিমিটেড পোস্ট করা যায় বলছি তো। মিডিয়ামে সর্বোচ্চ 2টা, আইএমডিবিতে সর্বোচ্চ 2টা, গিটহাবে সর্বোচ্চ 2টা, আর বাকিগুলোতে আনলিমিটেড। তোমার এক্স পাঁচটা আছে টুইটার তাহলে আমি চলে যাব হচ্ছে ডকুমেন্ট, এই যে হচ্ছে ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট এর নাম হলো বুঝে গেছে। প্রথমে কি করতে হবে, সাইন আপ করে নিতে হবে। ঠিক আছে, সাইন আপে ক্লিক করলাম, যে কোনো একটা দিবে দিয়ে আমি সাইন আপ করে নেব। কন্টিনিউ, ডিসপ্লে নেম দিলাম, একটা ডিসপ্লে নেম, সেভ মাই আপডেট দরকার নাই, এইভাবে চলে। তা আমার পোস্ট করতে গেলে যে খুঁজে দেখবো কোথায় আছে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট নিউ, তারপরে যে ক্রিয়েট প্লাস চিহ্ন যেখানে আছে সেখানে তো ক্রিয়েট করতে হবে নাকি, ফেসবুকে তো বলা লাগে না কোথায় পোস্ট করা লাগে, তাই না? আমার টাইম শেষ হয়েছে। স্যার নতুন লিঙ্ক স্যার, এখন চোখের গান এইদিকে না, না স্যার লিঙ্ক দেন স্যার, ক্রিয়েটে ক্লিক দেবো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছেন স্যার লিঙ্ক দেন স্যার। এখন তো জরিস স্যার রেকর্ড কে করতেছে? তাহলে লোগো বানিয়ে যাই, লোগো বানিয়ে দিয়ে আমরা একটা পোস্ট করি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লোগো বানিয়া ফোরাম সিলেক্ট করাম। আমি এগুলা কি করব, যখন এরকম আসবে আমি জাস্ট এটাকে কন্টিনিউ করে দেব, যে কোনো একটা কিছু করে। হ্যাঁ, কয়েকটা সিলেক্ট দিয়ে আমি কি করব,
কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমাদের এই যে টাইটেল এবং হচ্ছে লেখার একটা ইয়ে হবে। ডিসক্রিপশন তাহলে আমাদের টাইটেল আমরা যখন এই যে পোস্টগুলো করছি, আর্টিকেলগুলো যখন আমরা তৈরি করছি, আর্টিকেলগুলো আছে না আমার তো না অবশ্যই ইউনিক আর্টিকেল হইতে হবে। ইউনিক আর্টিকেল ছাড়া কখনোই পোস্ট করবে না। তা আমার লাইন কি করে আমি ডিসক্রিপশন সাথে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আপনি রেকর্ড করে দিতে ভালো করে এই ভয়েস এর এখন ভয়েস আর রেকর্ড এটা এখনো হয় নাই সিরিজে হচ্ছে স্যার এটা হয়েছে হ্যাঁ ভাই তাহলে আমাদের এখানে দিতে হবে কি টাইটেল, টাইটেলটা বসাই দিলাম। তারপর কি করব ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমরা বসাই দেই। এই ধরেন আমার এই হচ্ছে কপি করলাম, ওটাই সামনে ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। এখন এইখানে আমাদের ওয়েবসাইটে লিংক বসাতে হবে না? তাহলে লিংক বসাইতে গেলে আমাকে কি করতে হবে? আমি সুন্দর একটা জায়গায় বলে দেব আমরা কি করে আসেন স্যার এখানে ওয়েবসাইটের লিংক বসাতে হবে নাকি এই যে সিপিএর লিংক বসাতে হবে? এই ওয়েবসাইটে সাদা লাগাই না সাদা লাগাই না গিভ ব্যাক টু সাদা লাগাই না সেটা এই যে ক্লেম নাও এইখানে কি করবে? আমাদের এইখানে লিংক বসাই দিতে হবে। আমি খুঁজে বের করতে হবে লিংক বসানোর অপশন কোথায় আছে। রাইট পাশে নিয়ে সাদা লাগাই নিয়ে ক্লিক করেন সেটা যদি লিংক বসানোর আরে, যে অপশন খুশি না সে থাকে হবে। তাহলে কি করতে হবে? এইখানে আমাদেরকে পর্দা বড় করে নাকি একটা তীরচিহ্ন দিয়ে আমাদের ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইট রেজিস্টার করার করব, কপি করে এখানে আমি পেস্ট করে দেব, ঠিক আছে? এবং এই লিংকটা চাইলে আমি কয়েকটা জায়গায় বসাই দেব যাতে মানুষ মোবাইলের মধ্যে সবথেকে বেশি আকৃষ্ট হয়, ঠিক আছে? তারপর কি বলছে ইনসার্ট ইমেজ ফ্রম ইউর, অর্থাৎ আমাকে এখানে একটা ইমেজও অ্যাড করে দিতে হবে। তারপর কি করব? আমি পাবলিশে ক্লিক করলে এটা কি হবে? পাবলিশ। এখন এই যে লিংকটা এখানে বসাইলাম, এই যে লিংকটা বসাইতে যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে, একটা টাকাও ইনকাম হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমি এইখানে লিংকটা কিসের বসাবো? অনেকের মধ্যে সমস্যা। তাহলে আমার হচ্ছে এইটা সিপিএ নেটওয়ার্ক, অর্থাৎ কোন সিপিএ নেটওয়ার্ক কাজ করতেছি? সিপিএ গ্রিড। আপনারা কেউ অ্যাপমাইন্ড করবেন, কেউ সিপিএ হাউস করবেন, যার কাছে যে নেটওয়ার্ক আছে, তাই না? স্যার তাহলে আমি 6টা অফার নিয়ে কাজ করতেছি। কয়টা? 6টা 6টা অফার এখান থেকে নিছি না? এই 6টা অফারের লিংক কোথায় গিয়ে বসাইছি? ল্যান্ডিং পেজে আমার ল্যান্ডিং পেজে। তাহলে আমি কেন আবার ওই অফারের লিংকগুলো ওইদিকে বসাবো? যেটা স্যার বুদ্ধি আসে না। ল্যান্ডিং পেজে যেহেতু আমার সমস্ত অফারগুলো ল্যান্ডিং পেজে আছে, এখন শুধুমাত্র দরকার আমার এই ল্যান্ডিং পেজের লিংকটায় পৃথিবীতে যত জায়গায় পোস্ট করি না কেন সব আর্টিকেলের মধ্যে ক্লিক অ্যাড ক্লেম নাও, ওই ক্লেমের বাটনেই বলবে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে, ঠিক আছে? আমি যে পোস্ট করলাম, ঠিক আছে, আমি যদি সাবমিট টপিকে ক্লিক করি, সাবমিট টপিকে ক্লিক করার পর আমার প্রিভিউ দেখতে হবে যে আমার লিংকটা কার্যকর আছে কিনা, ঠিক আছে? এই যে আমার হয়ে গেছে, দেখেন এখন লিংকটা কার্যকর কিনা আমাকে এটা চেক করে দেখতে হবে, কিন্তু যে লিংকটা ক্লিকেবল কিনা, ঠিক আছে? এটা মাস্ট দেখতে হবে, নাহলে কিন্তু পোস্ট করা দিতে হবে, ঠিক আছে? ক্লিক করে আমাকে প্রিভিউ দেখতে হবে যে আমার লিংকটা অবশ্যই ঠিকঠাক কাজ করে কিনা, কারণ এই লিংকে ক্লিক করলেই কিন্তু আমার কাজ হবে। অর্থাৎ মানুষকে আমি নিয়ে আসাবো এখানে আমার ওয়েবসাইটে নিয়ে আসাবো, তাকে এই লিংক কার্ডগুলা আমি তাকে প্রোভাইড করব, সে যদি এখানে ক্লেম করে আমার ফর্মটা পূরণ করে তবেই কিন্তু আমার ইনকামটা হবে, ঠিক আছে? তো এই যে আমরা মোটামুটি এতটুকু করে ফেললাম, গুগল অ্যানালিটিক্সও করে ফেলেছি, এসইও টুলসটাও আপনাদেরকে দিয়ে দিছি, আমি দিছি না? জি এখন কথা হচ্ছে এখন শুধুমাত্র একটা কাজ বাকি আছে, পিন সাবমিশন, ঠিক আছে? পিন সাবমিশনটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে
টোটাল গুগল ইন্ডেক্সের ফার্স্ট টু লাস্ট পোস্ট। স্যার লিঙ্ক যদি শো না করে তাহলে কি ঠিক কেমনে করবো? এডিটে যাবেন আবার ফেসবুক যখন আমরা পোস্ট একটা করি ফেলি, পোস্টটা যখন পাবলিশ করি সেখান থেকে আবার এডিটে যাই না, ঠিক সেম। এখন কথা হচ্ছে এই যে ফুল প্রসেসটা আপনাদের যদি কন্টিনিউ করতে থাকেন, ঠিক আছে, আমার কথা হচ্ছে আমি একদিনে বা এই সপ্তাহে যে লাখপতি হবে এমন কোনো গ্যারান্টি দিতে পারে কেউ? হ্যাঁ আমি দিতে পারবো, সেটা অবৈধ ইনকাম, ড্রাগস, তাই না? তাছাড়া কিন্তু আমি আপনার কেউ এরকম কোনো ইয়ে দেবে না যে আপনি কালকেই লাখপতি হয়ে যাবেন। স্যার মাজার স্যার বলে না বিমান উড়ায় যে পাইলট, জুয়া জুয়া গেম। তার জুয়া খেলতে লস দেয়। তাহলে আমাদেরকে ভবিষ্যতে ভালো মানের একটা ইনকাম করতে গেলে আমাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আপনি প্রত্যেক দিন 3টা 5টা না পান 4টা দেন, 4টা না পান 3টা দেন, 3টা করে পোস্ট আপনি আপলোড করতেই থাকেন, ঠিক আছে? আমার একটা ওয়েবসাইট আছে, আমার সিপিএ নেটওয়ার্ক আছে, আপনি একাই পাচ্ছেন না, আরো 5 জনকে সাথে না, যে যা ইনকাম হবে আমরা সবাই ভাগাভাগি করে নেব, সবাই প্রত্যেক দিন আমরা 5টা করে আর্টিকেল দেব, ঠিক আছে? এখন কথা হচ্ছে 5টা করে আর্টিকেল দিলে যদি 5 জনে 25টা আর্টিকেল আসে না, 25টা আর্টিকেল 1 মাস পর কতগুলো হবে? 750টা। এভাবে যদি 6 মাস করতে পারেন এই ওয়েবসাইট থেকে লাখ টাকা ইনকাম হবে। মোটামুটি আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দেব, ঠিক আছে? তো যখন এরকম ইনকাম হবে সবাই মিলে চিন্তা করলেন যে আমাদের 5 জনে 1 লাখ টাকা একটু কম হয়, তাহলে আমরা একটা কাজ করি, আরেকটা ওয়েবসাইট কিনি, আরেকটা এভাবে পোস্ট করা শুরু করি, সেখান থেকে আসবে। চলেন তাহলে সবাই শুরু করে দিই। তখন কি করলেন, তখন দেখছেন যে 2টা ওয়েবসাইট থেকে ভালো আসতেছে, আরেকটা ওয়েবসাইট নেই, আরেকটা ওয়েবসাইটে আমরা সবাই মিলে কাজ করি, 3টা হয়ে গেল। 3টা থেকে যখন ভালো ইনকাম আসবে তখন কি করবেন, তখন নিজেরা কি হবে, উদ্যোক্তা হয়ে যাবে যে আমরা আরেকটা পথ বেছে নেই, এই কাজগুলো আরেকজনের দ্বারাই করে, এভাবেই তো মানুষ আগায়। কিন্তু আজকে ঘুমাচ্ছেন, কালকেই চিন্তা করতেছেন আমি কালকে এইভাবে হবে, সময় লাগবেই। টাইম ট্রাভেল করার মতো মেশিন এখন আবিষ্কার হয়নি, হবেও না, অতএব ওগুলো চিন্তা করে লাভও নাই, কাজের কোনো বিকল্প নাই, ঠিক আছে? এখন পিন করতে গেলে আমাদের কমপক্ষে, অর্থাৎ এই কাজটা শুরু করতে গেলে কি বলছিলাম, কমপক্ষে 20টা আর্টিকেল নিয়ে নামতে হবে, ঠিক আছে? এখন ওই যে 20টা আর্টিকেল আছে, এই 20টা আর্টিকেল 20টা পোস্ট করছি, সেই পোস্টের লিঙ্কগুলো তো অবশ্যই কি করব, আমি মারা যাবো তাও যদি আমার, তবুও আমার এই আর্টিকেলের পোস্টগুলো থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ যেখানে যেখানে পোস্ট করে আসছি, অর্থাৎ যেখানে যেখানে রিড করে আসছি, সেখানে সেখানে আমার রিডটা শোধ করতেই হবে, ঠিক আছে? আমি মিডিয়ামে পোস্ট করছি না, জি স্যার। মিডিয়ামে কি রিড করে আসছি আমি একটু দেখে আসি। এই যে আছে আমার মিডিয়ামে গিয়ে আমি এই যে স্টোরিতে গেলে দেখা যাবে 3টা আমার পাবলিশ করা আছে। এই যে আমার আমার রিং, তাই না? এই যে আমি যখন এটাতে ওপেন করব, এই যে আমার এটা আছে লিংক, এই লিংকটা আমি কি করব, আজীবন আমার এখানে সংগ্রহে থাকবে। এটা হচ্ছে আমার মিডিয়ামের ফার্স্ট লিংক, মিডিয়ামে পোস্ট করছি। তারপর আরেকটা কি ছিল, এই যে একটা, এটাও লিংকটা আমি কি করব, অবশ্যই কপি করে আমি সেভ করে রাখবো, এবং বলছি যে যে জিমেইল থেকে আপনারা এগুলোতে পোস্ট করবেন অবশ্যই সেগুলো আপনারা কি করবেন, সংগ্রহে রাখি দিবেন। ভবিষ্যতে দেখবেন যে হ্যাঁ আমি এই জিমেইল থেকে 2টা পোস্ট করছি মিডিয়ামে, ঠিক আছে? এখন ধরেন আমার মিডিয়ামে 20টা পোস্ট হয়ে গেছে, আমার এই যে মিডিয়াম বা সমস্ত যতগুলো ফোরাম আছে সমস্ত জায়গায় আমার ধরেন 20টা পোস্ট হয়ে গেছে। তার এখানে আসবাটা এই সমস্যা কি, এই যে আমার 20টা পোস্ট আমি রেডি, 20টা পোস্ট আমি সাবমিশন করছি, গুগল ইন্ডেক্সেও করছি, ঠিক আছে? গুগল ইন্ডেক্স কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই সফটওয়্যারটা কোথায় রাখবো, সফটওয়্যারটা যেটা আমি দিচ্ছি সেটা কোথায় রাখতে হবে, ওই ইন্ডেক্সের মধ্যে রাখতে হবে। ইন্ডেক্সের মধ্যে রাখার আগে কি করতে হবে, চেঞ্জ করে আমার ওয়েবসাইটের ইউআরএলটা বসাইতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এখন যেটা করতে হবে, আমাদেরকে পিন করতে হবে, পিন, অর্থাৎ এই যে যতগুলো আমি পোস্ট করছি
পোস্ট করার পর কি করবে পিন করার আগে আমাদেরকে কি করতে হয় তুমি না সাইড ম্যাপটা রেডি করতে হয় সাইড ম্যাপটা কিভাবে রেডি করব এই যে আমাদের আমি ওয়েবসাইটটার নাম দেখাইছিলাম এই ওয়েবসাইটে যাব যাওয়ার পর এখানে টুলস কোথায় আছে খুঁজে বের করব যদি না থাকে লিংকটা আমি সেভ করে রাখতে বলছিলাম এখানে একটা স্ল্যাশ দেব স্ল্যাশ দিয়ে কি লিখব টুলস টুলস লিখে যখন এন্টার দেব এরকম চলে আসবে এখান থেকে চলে যাব কোথায় অনলাইন ডেভ টুলস এখানে এখান থেকে এই যে এক্সাম্পল সাইট ম্যাপ জেনারেটর একদম শেষের দিকে যে অপশনটা আছে এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমার যতগুলো লিংক অর্থাৎ আমি 20টা পোস্ট করছি না এই 20টা পোস্টের লিংক গুলোকে কপি করব কপি করার পর এখানে পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিক হচ্ছে কত দিতে বলছিলাম অলওয়েজ প্রায়োরিটি 0.5 দেওয়ার পর অ্যাড সাইট ঠিক আছে এখন কি করব এই পুরো কোডটাকে কপি করব কপি করার পর আমি একটা নোটপ্যাডে নেব কিভাবে সেভ করব নাম দেব কি নাম দেব হচ্ছে সাইট ম্যাপ আর টাইপ কি হবে XML এখান থেকে খুঁজে বের করবেন XML কোথায় আছে ঠিক আছে ওখানে XML এই যে ঠিক আছে তাহলে XML সেভ করে দেব এটার নাম দেব হচ্ছে কি সাইট সেভ করার পর এটা কোথায় আপলোড করে দেব এই যে আমার ইনডেক্স যেখানে আছে অর্থাৎ আমার এই যে ফাইল ব্যাক করলাম এই যে ইনডেক্সের মধ্যে এইখানে এনে ওইটাকে আপলোড করে দেব ঠিক আছে আপলোড করে দেওয়ার পর এই যে 20টা সাইট আমার অলরেডি আপলোড হয়ে গেল এখন কি করব এটাকে পিন করব পিন করার জন্য আমি কোথায় যাব paisa.io ঠিক আছে paisa.io তে আসবো এটা দিনে কয়বার করতে বলছিলাম দিনে যদিও বেশি বেশি মানে ইয়া থাকে ব্যস্ত থাকে দিনে একবার হলেও করতে হবে ঠিক আছে তো আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেব খুলে নেওয়ার পর এই যে নিউ কোড একটা অপশন আছে এখানে যাব নিউ কোড এখানে পাইথন থাক যাই থাক পিএইচপি ধরে দেব কোনো সমস্যা নেই যেটা ইচ্ছে সেটাই ধরে দিবেন এবং এই যে ইনভাইটেড কোটেশন যে কোডের অপশনটা এগুলাকে বাদ দিয়ে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই যে আমরা যতগুলো পোস্ট করছি এগুলাকে কপি করব কপি করার পর এখানে পেস্ট করব ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এই যে রান কোড এইখানে ক্লিক করব সাকসেস ঠিক আছে এটা দিনে একবার এখন কথা আছে আমার এই যে 20টা করে পোস্ট আছে দিনে একবার করে এক সপ্তাহ মারতেছে প্রত্যেক দিনে একবার কিন্তু পরবর্তী এক মাসে আরো 20টা হবে না আমার তখন এই 20টা তো আমার সাইড ম্যাপে নাই সাইড ম্যাপে অ্যাড করতে হবে না এখন সেটা আমি কি এখন এই যে আমার 20টা ঠিক আছে আমি পরের মাসে আমার আরো 20টা হয়ে গেছে এই যে আমার পরের মাসে 20টা তাই না এখন কি করব এই যে সমস্ত 20 40টা সমস্ত গুলোকে আমি কপি করলাম কপি করে কোথায় যাব সাইট ম্যাপ তৈরি করতে হবে সাইট ম্যাপ তৈরি করার জন্য যেগুলো আগে থেকে এগুলো করা আছে কোনটা বাদ দিছে কোনটা না গেছে আমাকে ইয়ে করা লাগবে না আমি সরাসরি চলে যাব সবগুলোকে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেব আবার পেস্ট করে দিয়ে এটাকে অলওয়েজ করব ফ্রিকোয়েন্সি 0.5 এবং ডেট দেওয়ার দরকার নাই 1 সেকেন্ড আবার এই কোডটাকে কপি করে নিয়ে যা কোথায় বসাবো ফাইল ম্যানেজারে গিয়ে এই এবং প্রত্যেকদিন 2 বেলা করে পিং করব পিং এক জায়গায় করলাম কোথায় paisa.io আরেকটা আছে হচ্ছে paste.jp এই সাইটে এরকম আমাদের করার কিছু নাই এখানে পেস্ট করে দেব দেওয়ার পর অর্থাৎ কি পেস্ট করে দেব ইউআরএল দিলাম
দেওয়ার পর এই যে নিচে গিয়ে দেখবো এই যে অপশন, এটাতে ক্লিক করবো, বাস এই যে দেখো হয়ে গেছে। ঠিক আছে, আরো একটা আছে, নামটা ভুলে গেছি, জানি না মনে নেই। ইনক্লুডিং ইন্ডেক্স হবে, আর যত বেশি ইন্ডেক্স হবে তত বেশি আমার লাভ। কি বলছি, 1000টা প্রয়োগ যদি আপনারা ইন্ডেক্স করতে পারেন তাহলে বড় লোক কি হবে, আপনি না আমি? হ্যাঁ, ঠিক আছে। এই কাজটা যদি ধরেন আজকে কয় তারিখ, 8 8, এই মাসের মধ্যে 50-100টা পোস্ট করতে পারবেন না? জি স্যার। অন্তত প্রমাণটা নেন যে হ্যাঁ আমি 50টা পোস্ট করছি, আমার $10 $20 ইনকাম হয়েছে, প্রমাণ করে দেখেন। এবং পেজগুলো যে ইন্ডেক্স হইল কিনা, কাজগুলো আমার ঠিকঠাক হয়েছে কিনা চেক করব কিভাবে? চেক করার জন্য কোথায় যাব? গুগল সার্চ কনসোল। ঠিক আছে, এই যে আমার গুগল সার্চ কনসোল, যে সাইটে আমি এখানে অ্যাড করছি, এখানে আছে না লিস্ট, এখান থেকে চলে যাব হচ্ছে পেজ, ইনডেক্স পেজ, ইনডেক্সিং পেজ। এইখানে যাব, এই যে এখানে আছে নট ইনডেক্স, এখানে আছে ইনডেক্স। এইখানে যত বেশি ইনডেক্স হবে, আমি কি বলছি কয়টা লাগবে? 1000, 1000 হলে 1 লক্ষ। ঠিক আছে, একটা লক্ষ্য নিয়ে নেন যে আমি এখানে 1 লক্ষ ইনডেক্স করব, শপথ করেন। শপথ করলে হবে কি, 1 লক্ষ না হলে অন্তত কাছাকাছি যাইতে পারবে, কাছাকাছি গেলেও মোটামুটি কি হবে, ভালো হচ্ছে। ঠিক আছে, কঠিন কিছু নয়। মানুষ যদি 1 পা নিয়ে সাইকেল চালাইতে পারে, আমার 2টা পা আছে, মস্তিও চালাইতে পারে। একবার হেলসাল আমার কি এই হচ্ছে কাজ, খুব কঠিন কাজটা। মোটামুটি আমার তো ম্যাক্সিমাম কাজগুলো জীবনে একবার করতে হয়। খালি সারাদিন কি করতে হবে, ইউনিক পোস্ট তৈরি করতে হবে, সেগুলো বিভিন্ন ফরম পোস্টিং সাইটে পোস্ট করতে হবে, আর ইন্ডেক্স পিন করতে হবে। এই তো কাজ। সাইট ম্যাপ অ্যাড করতে হবে স্যার। হ্যাঁ, সাইট ম্যাপ অ্যাড করতে হবে। সাইট ম্যাপ আপনি প্রতিদিন করবেন, মাসে একবার, তাই না? খুব কঠিন কাজগুলা, এর থেকে সহজ কাজ নাই স্যার। স্যার সাইড ম্যাপে আগের পোস্ট নতুন পোস্ট মিলায় কি করতে হবে লিংক বসাতে? একবারে আমার একবারে বাদ দিবেন দে। স্যার কোথায় সেভ করে রাখবেন? নোটপ্যাডে? অবশ্যই এমন জায়গায় সেভ করে রাখবেন যাতে মাসে আর খুঁজি না পায়। গুগল নোটে সেভ করবেন। এই তো কাজ করে দেখেন, 7 দিন করে দেখেন ফলাফল পান কিনা। ঠিক আছে, টানা 7 দিন কাজ করেন, 7 দিন কাজ করার পর ধরেন আমি 7 দিন কাজ করলাম, সমস্ত কাজ আমার ওকে আছে। ঠিক আছে, আপনি না বুঝতে পারেন আমার ফোন দিবেন, স্যার আমি কাজ করছি, এই আমার লিংক, এই অবস্থা, একটু চেক করে দেখেন। ঠিক আছে, অফারগুলো মেয়াদ কি চলে যায়? হ্যাঁ অফারগুলো কি মেয়াদ চলে যায়? মনে করেন আজকে একটা অফার নিলাম, এটা মেয়াদ কতদিন থাকতে পারে? সারা জীবন থাকবে না স্যার ম্যাপ। আমি ছোটবেলা থেকে দেখতেছি এই অফারগুলোই আছে। এগুলো আছে। সাবজেক্ট না, রিডিং সেভ করে পোস্ট করবেন। যদি অফার কোনো একটা অফার চলে যায়, তাহলে আপনি যে মেইল দিয়ে এটা রেজিস্ট্রেশন করছেন, সেই মেইলটা মাঝে মাঝে চেক করে দেখবেন, সেখানে লেখা আছে। মেইল করবে যে এই অফারটা আর এতদিন থাকবে। ঠিক আছে, এখন ধরেন আপনি টানা 1 মাস কাজ করলেন, আমার সমস্ত কিছু ওকে আছে, তা আপনি কি করবেন? এখন আপনার যে সিপিএ নেটওয়ার্কে কাজ করতেছেন, সেটা হচ্ছে আপনার যাই হোক, আপনাকে মাঝে মাঝে খুলে দেখবেন যে আমার এটা আসতেছে। হ্যাঁ, না ঠিক আছে, 7 দিন কাজ করতেছেন, দেখবেন ক্লিক আসতেছে, ওয়েট করতেছেন, পোস্ট করতেছেন, ধাম করে একদিন চলে আসবে। এই যে একবার শুরু হলে আপনিও থামবেন না, ওটাকেও থামাবেন না। বুঝতে পারছেন?